আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এক্সট্রিম আমিনো, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। তা রিসেন্টলি আমি একটা ভিডিও ছাড়ছিলাম, সেটা হলো রয়্যাল এনফিল্ড নিয়ে একটা ভিডিও ছাড়ছিলাম, অনেক দিন হয়ে গেছে প্রায়। তো আসলে আমার এখন পর্যন্ত চ্যানেলের সবচেয়ে বেশি ভিউ আসলে ওই ভিডিওটা। তো রয়্যাল এনফিল্ড নিয়ে আসলে অনেকের অনেক মতামত আছে। এখনও রয়্যাল এনফিল্ড মানে রিসেন্টলি অথবা রিলিজ দেওয়ার কথা আর কি, মানে ডেলিভারি দিবে। তো রয়্যাল এনফিল্ড দেখে আসলে যেটা ভাবলাম বা যেটা বুঝলাম সেটা আসলে আপনাদের কাছে শেয়ার করব। আর রয়্যাল এনফিল্ড কাদের জন্য বেস্ট হবে, কাদের জন্য ভালো হবে, কাদের জন্য মানে ভালো হবে না, মানে সব কিছু নিয়ে আজকের মোটো ব্লগটা আসলে আপনাদের জন্য সাজাইছি। তো চলুন আর বেশি কথা না বলে মোটো ব্লগ শুরু করে দেই। এই যে বাইক আমার বন্ধু দূরে দাঁড়ায় আছে বন্ধু আমার, আবার কিনবে হিরো এক্সট্রিম, আবার গাড়ি চালাতে পারে না, তো ওইটা কিনবো। তো চলেন আজকে মানে রয়্যাল এনফিল্ড নিয়ে আরও কিছু কথাবার্তা বলি। বিসমিল্লাহ। তো আসসালামু আলাইকুম সবাইকে, আবার একবার স্বাগতম জানাইতেছি এক্সট্রিম আমিনুলের। তো সবাই কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। আমার মনে হইতেছে ক্যামেরাটা একটু নিচা, ক্যামেরাটা তো পাইতেছি না আসলে। যাই হোক, ফোন দিয়ে আসলে মোটো ব্লগটা অনেক দিন ধরে করতেছি, কিন্তু আসলে একটা এমন চাহিদা হয়ে গেছে, আসলে একটা অ্যাকশন ক্যামেরা না হলে হইতেছে না। আসলে অনেক দিন ধরে শখ আমার যে একটা অ্যাকশন ক্যামেরা কিনবো। চেষ্টা করতেছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই অ্যাকশন ক্যামেরা নিয়ে আপনাদের সাথে মোটো ব্লগ নিয়ে হাজির হবো। তো যাই হোক, মূল ভিডিওতে আসলে চলে যাই। মূল ভিডিওটা হলো যে রয়্যাল এনফিল্ডের শোরুমে যখন আমি গেলাম, তো তখন আমি প্রায় তো 4টা গাড়ি দেখলাম। তো একটা হান্টার 350, আর হলো বুলেট, তারপরে ক্লাসিক, আর হলো মিটিওর। তো যেটা আমার পার্সোনালি মতামত হলো যে আমাদের জন্য বা আমরা যারা শুকনা বা একটু যারা আমাদের যে মানে বাংলাদেশের মানে ঢাকা শহরের রাইডে অনুযায়ী আমার মনে হয়েছে যে আপনার হান্টার যে 350 যে বাইকটা আছে, সেই বাইকটা আমাদের জন্য আসলে খুব পারফেক্ট। তো হান্টারটা কেন পারফেক্ট মানে বিস্তারিত বলি। যখন আমি বাইকটায় উঠি তখন মানে আমরা যারা 5 ফিট 5-6 যারা আছি, তারা এই বাইকটা খুব সহজেই ইজিলি আসলে রাইড করতে পারবেন। আর এই বাইকটার ওয়েটটাও আসলে অন্যান্য বাইকের থেকে কম। আর আমাদের যারা সচরাচর আমরা যেই বাইক ইউজ করি, এই বাইকের মতোই এই বাইকটা প্রায় লাগতেছে। তাই মানে আসলে আমার কাছে এই বাইকটা পার্সোনালি খুব ভালো লাগছে। আর আমার মতামতে আমাদের জন্য এই বাইকটা খুব ভালো। তো এখন আসি বাকি 3টা, যে মিটিওর, তারপর ক্লাসিক আর বুলেট 350। এই বাইকগুলো হলো তুলনামূলক হান্টারের থেকে একটু সাইজে বড়, প্লাস ওয়েটও বেশি। আর এই গাড়িগুলো একটু মোটামুটি একটু ভারী গাড়ি, অনেক বড় গাড়ি আর কি। তো এই গাড়ি কি আমাদের জন্য পারফেক্ট না? মানে আসলে অবশ্যই আমরা চালাতে পারবো, কারণ ইন্ডিয়ার যারা মানুষ আর আমাদের দৈহিক গঠন কিন্তু প্রায় সেম। তো সমস্যাটা হলো কি, আমরা এই গাড়িগুলো আগে প্রথমে দেখি নাই বা অভ্যস্ত নাই, তাই তার জন্য এই গাড়িগুলো মনে হইতেছে আমাদের কাছে বড়। ইন্ডিয়ার যখন মানে ইন্ডিয়াদের এই গাড়িটা হলো অ্যাভেলেবেল, মানে 350 সিসি একবার নর্মাল, মানে এই রয়্যাল এনফিল্ডের তাদের আরও বড় সেকশন আছে, 1200-1500 সিসি পর্যন্ত তারা গাড়ি দেয়, কিন্তু আমাদের সর্বোচ্চ গাড়ি হলো এটা। তা এটা যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, আস্তে আস্তে যখন চলাফেরা করবে, মানুষ দেখবে, তখন হইবে কি, তখন আমাদের এটা আমাদের কাছে শ্যুট করে ফেলবে। তো এমন তো না যে আমরা এটা একবারে চালাতে পারবো না, বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, ঢাকা সিটির মধ্যে আমার মনে হইতেছে যে এই যে বাকি 3টা গাড়ির কথা বললাম, এই গাড়িটা একটু মানে ঝামেলা হইতে পারে বা প্যারা লাগতে পারে আর কি। এই জায়গায় আবার কি দিছে, নতুন রাস্তাটা আসলে ভালোই লাগতেছে, খারাপ না, তার সাথে সাথে চেঞ্জ করতেছে, আপনাদের সাথে আড্ডা দিতেছি আর কি। তো যাই হোক, মানে এই বাইকটা আসলে এখন রয়্যাল এনফিল্ড আসলে কাদের জন্য, আসলে রয়্যাল এনফিল্ডের আলাদা একটা ফ্যান পেজ আছে। সবাই এটা আসলে চায় যে আমি এটা একদিন, স্বপ্ন বাংলাদেশের মানুষের সবার স্বপ্ন যে আমি রয়্যাল এনফিল্ড একদিন না একদিন চালাবো। তো ইনশাল্লাহ যখন মানুষ চলে আসছে, সবাই ইনশাল্লাহ একদিন না একদিন অবশ্যই চালাবে। তো রয়্যাল এনফিল্ডের প্রাইস অনুযায়ী খুবই মানে রিজনেবলভাবেই দিছে অন্যান্য বাইকের তুলনায়। তো এই মাসে ডেলিভারি হওয়ার কথা, এখন পর্যন্ত ডেলিভারির কোনো আমি নিউজ পাই নাই। তো রাস্তাঘাটে যখন ডেলিভারি হবে তখন মানুষ অবশ্যই জানবে, অবশ্যই বুঝবে যে আসলে বাইকটার কি কি অসুবিধা। আসলে সুবিধার তো শেষ নেই, আর অসুবিধার তো শেষ নেই। বিশেষ করে ঢাকা শহরে আসলে মানে বাইকটা কীরকম পারফরমেন্স দেয়, সেই অনুযায়ী আসলে বাইকটার আসলে পরবর্তীতে মানে ভ্যালুটা বাড়বে অথবা কমবে। তো এখন মূলত আসে যে এটা আসলে কাদের জন্য বেস্ট হবে। আসলে
রয়্যাল এনফিল্ড আসলে আমার মতে সবার জন্যই বেস্ট, যারা বাইক চালাতে পারে তাদের সবার জন্যই বেস্ট। হ্যাঁ, তবে এখন আপনার প্রয়োজন মতো বা আপনার পছন্দ অনুযায়ী আপনি গাড়িটা চয়েস করবেন। যে অনেকে আছে হান্টারটা পছন্দ করতেছে, অনেকে আছে ক্লাসিক পছন্দ করতেছে। তা আমি আমার মতে যারা মনে করেন একটু মানে শুকনা, যাদের ওজন একটু কম, তারা অবশ্যই হান্টারটা চয়েস করবেন। এটা আমার পার্সোনাল ক্ষেত্রে আর কি। আর যারা একটু লম্বা বা একটু স্বাস্থ্যবান আছে, মানে একটু দৈহিক গঠন ভালো, তারা অবশ্যই বাকি তিনটা ইউজ করতে পারবেন। তো আসলে রয়্যাল এনফিল্ড মানে বাইক নিয়ে আসলে এত কিছু বলার আর এখন কিছু নাই। এটার প্রায় লঞ্চিং হয়ে গেছে, 1-2 মাস প্রায় হয়ে গেছে যে এটা মানে বের হয়েছে। এটার বিষয়ে অনেক বিশ্লেষণ, অনেক কথা বলছে। আমি এখনও বলতেছি যে আমি আসলে বাইক সম্পর্কে এখনও ওরকম কিছু জানি না, শিখতেছি। আলহামদুলিল্লাহ যতটা চেষ্টা করতেছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করতেছি। আর যদি কোনো দিন সুযোগ হয় বা কোনোদিন মানে বাইকে থাকে রয়্যাল এনফিল্ড রিলিজ হওয়ার পরে যদি আমি চালাতে পারি, সেটার রিভিউ অবশ্যই আপনাদের দিব। পানি শুকিয়ে গেছে না। তা আসলে ডেলিভারি না হওয়া পর্যন্ত আসলে এখনো বোঝা যাচ্ছে না যে রয়্যাল এনফিল্ডটা আসলে বাংলাদেশের রাস্তায় বা বাংলাদেশের মার্কেটে কেমন যাবে। তো আশা করি ভালো যাবে, কারণ খারাপ যাওয়ার কোনো কথা নাই, খারাপ অবস্থায় নাই আসলে। বা আপনি ঢাকা শহরে হয়তো একটু ঝামেলা হইতে পারে, কিন্তু এটা আসলে মূল কোনো ফ্যাক্ট না। কারণ যেই ঘোড়ার যত দাম, মানে যেই ঘোড়া যত স্বাস্থ্যবান, তার খাবারের চাহিদা খুব বেশি, মানে তার পিছনে খরচও বেশি। তো রয়্যাল এনফিল্ড হলো একটা আপনার ব্র্যান্ডি জিনিস, 350 সিসি, অনেক বড় ইঞ্জিনের, অনেককে অনেক কথা বলবে, এটার পিছনে আসলে আপনার অনেক খরচ যাবে, এটা স্বাভাবিক। তো সব কিছু মাথায় রেখে আপনার এই রয়্যাল এনফিল্ডটা আসলে কিনতে হবে বা চালাতে হবে। এখন যদি আপনি হিসাব করেন যে না আমার এই 2-3 লিটার মোবিল আমি ভরতে পারবো না, তো সেটা হবে না। আবার মাইলেজ যদি আমি 20-25 পাই, বা আমার মাইলেজ রয়্যাল এনফিল্ডে আপনার মাইলেজ যদি লাগে 40, তো সেটা হবে না। তো এটা যারা নেবে তারা অবশ্যই আসলে ওই হিসাবেই নেবে যে আসলে আমার মানে নেওয়ার পরে আমার এই মানে ভাবে যেতে হবে। তো যাই হোক, আজকে আর বেশি আর কথা না বলি, অনেক কথা বলে ফেললাম। আলহামদুলিল্লাহ আপনাদের সাথে অনেকদিন পর মোটো ব্লগ নিয়ে আসতে পারছি, আসলে খুব ভালো লাগতেছে। সবাই দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আলহামদুলিল্লাহ আপনাদের মানে ভালোবাসা আস্তে আস্তে ইউটিউব চ্যানেলটাকে আস্তে আস্তে খুব আগাইতেছে। খুব ভালো লাগতেছে যে এই বিষয়টা, যে আমি নিয়মিত না পারলেও যতটা পারতেছি আপনাদের সাথে কন্ট্যাক্ট হওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।